মিথুন রাশির বন্ধুরা দীর্ঘদিন ধরে একটার পর একটা বাধা মনে হচ্ছে, চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, এগোচ্ছেন কিন্তু পৌঁছাচ্ছেন না। জুন মাসে সেটা বদলাবে, কারণ 12 বছরে বৃহস্পতি একবার আপনার ধনের ঘরে আসেন, সেটাই জুন মাসেই। এটা আপনার জন্য ঘুরে দাঁড়ানোর মাস, কিন্তু এই সুযোগ নেবেন নাকি হাতছাড়া করবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি নন্দিনী, আপনাদের স্বাগতম আমার চ্যানেলে। মিথুন রাশিলগ্নের বন্ধুরা, জুন মাসটা আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 2 জুন দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করছেন। আর্থিক ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে স্বস্তি আসবে। বুধ প্রথম 22 দিন থাকবে আপনার রাশি লগ্নে, এটা অত্যন্ত ইতিবাচক। তারপরে চলে যাবে সেকেন্ড হাউসে। শুক্র রাশি লগ্নে থাকবে 8 জুন পর্যন্ত, তারপরে দ্বিতীয়। রবি 15 জুন অবধি থাকছে দ্বাদশে, তারপরে প্রবেশ করছে আপনার রাশি লগ্নে। মঙ্গল একাদশে থাকছে 20 জুন অবধি, তারপরে দ্বাদশে। শনি দশমে, রাহু নবমে এবং তৃতীয় কেতু। এই হলো জুন মাসে মিথুন রাশি লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থান। আজকের এই ভিডিওতে আমি সাধারণ বা গতানুগতিকভাবে রাশিফল আলোচনা করব না। আজ বলবো 3টি ভাগে। প্রথমত, কোন বিষয়গুলি এ মাসে আপনাদের জন্য পজিটিভ। দ্বিতীয়ত, কোন বিষয়গুলি গতানুগতিক বা স্বাভাবিক, সেখানে বাড়তি প্রত্যাশা রাখবেন না। তৃতীয়ত, কোন বিষয়গুলি বিশেষ গুরুত্বপূর্ণ, সেখানে একটু সাবধানে থাকা উচিত। আর শেষে বলবো 3টি নক্ষত্র অনুযায়ী, অর্থাৎ মৃগশিরা, আদ্রা ও পুনর্বসু নক্ষত্রের ফলাফল। ডায়েরি পেন রেডি তো? চলুন শুরু করি। প্রথমে শুরু করি পজিটিভ দিক দিয়ে। এ মাসে কিন্তু তালিকা বেশ লম্বা। জুন মাস মিথুন রাশির জন্য সত্যিকারের ঘুরে দাঁড়ানোর মাস। ইচ্ছা পূরণ হবে, আটকে থাকা টাকা ফেরত আসবে, নতুন আয়ের পথ খুলবে। এবার বলি কোন কোন ক্ষেত্রে। প্রথমে ব্যবসা। দীর্ঘদিন ধরে একটার পর একটা বাধা মনে হচ্ছিল, এগোচ্ছেই না কোনো কাজ। এবার সেই বাধাগুলো কাটতে শুরু করবে। সঠিক জায়গায় বিনিয়োগ করুন, ফল আসবেই। তবে তাড়াহুড়ো করবেন না, ধীরে বুদ্ধি করে এগোন। যারা তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টরের সাথে যুক্ত, এ মাসটা আপনাদের জন্য এক্সিলেন্ট। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, পদোন্নতির যোগ আছে, বিদেশ যাত্রার সম্ভাবনাও প্রবল। এই মাসে যে সুযোগ আসবে সেটা কিন্তু আপনাকে দীর্ঘস্থায়ী ফল দেবে। যারা মানি মার্কেটে আছেন বা অর্থবাজারের সাথে যুক্ত, আপনাদের জন্য কিন্তু এ মাস যথেষ্ট অনুকূল। বুদ্ধি দিয়ে কাজ করুন, সঠিক যোগাযোগে কাজ হবে। বিচক্ষণতাই এই মাসে আপনার সবথেকে বড় অস্ত্র। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, অর্থাৎ লেখক, শিল্পী, কন্টেন্ট ক্রিয়েটর, এই মাস আপনাদের জন্য এক্সিলেন্ট। আপনাদের কাজ অনেক মানুষের কাছে পৌঁছাবে। আপনারা এই সময় কাছের মানুষের সাপোর্ট পাবেন। নতুন কিছু করার জন্য এটাই কিন্তু সেরা সময়। যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, এ মাসে কিন্তু পজিটিভ খবর আসতে পারে। যারা সরকারি বা বেসরকারি ফিল্ডে আছেন, প্রথমার্ধ বিশেষভাবে শুভ। এবারে আসি ছাত্রছাত্রীদের প্রসঙ্গে। কম্পিটিটিভ পরীক্ষায় ভালো ফল আসবে, সঠিক গাইডেন্স পাবেন। যারা বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছিলেন, এ মাসে কিন্তু তাদের দরজা খুলতে পারে। আবেদন করুন, যোগাযোগ করুন, যথার্থ রেজাল্ট পাবেন। সন্তানের ক্ষেত্রেও এই সময় শুভ, তাদের সাফল্যে আপনি আনন্দিত হবেন। ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য এ মাস অনুকূল। বড় ভাই বোনেদের সাথে সম্পর্ক যথেষ্ট মজবুত হবে এবং বিবাহিতদের জন্য এ মাস যথেষ্ট শুভ। এবারে আসি যে বিষয়গুলি মোটের ওপর গতানুগতিক বা স্বাভাবিক থাকবে। স্বাস্থ্য মোটের ওপর ভালো, নতুন চিকিৎসায় স্বস্তি মিলবে। মিথুন রাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে আর্থারাইটিস বা নার্ভের প্রবলেমে ভুগছিলেন,
এবারে কিন্তু স্বস্তি পাবেন। তবে একটা ছোট সতর্কতা, যাদের ডায়াবেটিস আছে এই সময় সতর্ক থাকবেন। রিলেশনশিপের ক্ষেত্রে মাসটা মোটের ওপর গতানুগতিক। ছোট ভাই বোনেদের সাথে মতবিরোধ থাকলেও সেটা নিউট্রাল পর্যায়ে থাকবে। যারা দীর্ঘদিন ধরে ঋণে আটকে আছেন এই সময়ে পুরোপুরি না হলেও কিছুটা সমাধান পাবেন। এবারে আসি সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যে বিষয়গুলিতে আপনাদের একটু সতর্ক থাকার প্রয়োজন। আমরা সবাই জানি মিথুন রাশির সবথেকে বড় শক্তি হলো কথা বলার ক্ষমতা, কিন্তু এই মাসে আপনাকে কথা বলায় একটু সংযত হতে হবে। এই সময় আপনার মন একটু বেশি চঞ্চল থাকবে, মাথায় যা আসবে সব বলে ফেলবেন না। কর্মক্ষেত্রে একটা ভুল কথা দীর্ঘদিনের সম্পর্ক কিন্তু নষ্ট করতে পারে। যারা কোনো মামলা বা বিবাদে আছেন এই মাস আপনাদের জন্য অনুকূল নয়। নতুন কোনো আইনি পদক্ষেপ নেবেন না এই মাসে। পুরনো কোনো মামলা থাকলে ধৈর্য ধরুন। আবেগে সিদ্ধান্ত নিলে পরিস্থিতি কিন্তু জটিল হবে। জুন মাসে খরচের চাপ থাকবে বা ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে বিভিন্ন কারণে, যেমন পরিবার, ভ্রমণ, উৎসব। আপনার টাকা কিন্তু বেরিয়ে যাবে। পুরনো ঋণের কারণেও এ সময় বাড়তি চাপ আসতে পারে। সংক্ষেপে যদি বলি, এ মাসে 3টি জিনিস একদম এড়িয়ে চলবেন। 1. অসাবধান কথা। 2. অপ্রয়োজনীয় খরচ। 3. আইনি ঝামেলা। এই 3টে সামলাতে পারলে এ মাসে সব সুযোগ আপনার হবে। এবারে আসি জুন মাসের নক্ষত্রভিত্তিক আলোচনায়। প্রথমে মৃগশিরা। মৃগশিরার অধিপতি হলেন মঙ্গল। মৃগশিরা নক্ষত্রেও স্বভাবে অনুসন্ধিৎসু, সতর্ক এবং সবসময় নতুন কিছু খোঁজেন। এ মাসে বুধ প্রথম 22 দিন আপনার রাশি লগ্নে থাকবে। এই সময়টা আপনাদের জন্য বিশেষভাবে পজিটিভ। যোগাযোগ দক্ষতা তুঙ্গে থাকবে। ব্যবসা বা কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার এটাই কিন্তু সেরা সময়। পরবর্তীতে বৃহস্পতি 2য় ঘরে আসায় আর্থিক দিক থেকে অনেক স্বস্তি পাবেন। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ। এরপরে আসি 2য় নক্ষত্র আদ্রা। আদ্রার অধিপতি হলেন রাহু। স্বভাবে তীক্ষ্ণ, বিশ্লেষণধর্মী এবং ঝড়ের মধ্যেও রাস্তা বার করতে পারেন। এ মাসে আপনাদের জন্য বৃহস্পতি 2য় ঘরে আসায় দীর্ঘদিনের আর্থিক বাধা কাটতে শুরু করবে। ঋণের সমস্যা থাকলে এ মাসে আংশিক সমাধান পাবেন। যারা আইটি এবং রিসার্চ ফিল্ডে আছেন এ মাসে বড় সুযোগ আসবে, কিন্তু আপনারা হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না, বড় ক্ষতি হতে পারে। ধৈর্যই এ মাসে আপনার প্রধান বন্ধু। পরবর্তী এবং মিথুন রাশির শেষ নক্ষত্র হল পুনর্বসু। পুনর্বসুর অধিপতি বৃহস্পতি। স্বভাবে উদার, জ্ঞান পিপাসু এবং সবার জন্য ভালো করতে চান। এই মাসে 3টি নক্ষত্রের মধ্যে পুনর্বসুর অবস্থান সব থেকে অনুকূল। বৃহস্পতি আপনার 2য় ঘরে আসছেন আর পুনর্বসুর অধিপতিও হলেন বৃহস্পতি। এই সমীকরণ এই মাসে আপনাদের জন্য সব থেকে শক্তিশালী। আর্থিক দিক থেকে পুনর্বসুর জাতকরা সব থেকে বেশি লাভবান হবেন। আটকে থাকা টাকা ফেরত আসবে, নতুন আয়ের পথ খুলবে। উচ্চশিক্ষায় এবং আধ্যাত্মিক পথে নতুন দিশা পাবেন। গুরু বা পথপ্রদর্শকের সাহায্য পাবেন। তবে খরচে এ মাসে পুনর্বসু নক্ষত্রদের নিজেকে সামলাতে হবে। এবারে আসি এই মাসের লাকি কালার এবং ডেটের প্রসঙ্গে। সবুজ, হলুদ এবং গোলাপি এই 3টি রং আপনাদের জন্য এ মাসে বিশেষভাবে শুভ। লাল এবং কালো রং একদম বর্জন করুন, এনার্জি স্টাক হতে পারে। এবার এই ডেটগুলো অবশ্যই মার্ক করে নিন। 2, 5, 7, 10, 17, 22, 23, 29 এই দিনগুলিতে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, শুভ ফল পাবেন।
এবারে আসি রেমেডি প্রসঙ্গে। প্রতিদিন সকালে কপালে কেশরের তিলক দিন। কেশর বৃহস্পতির প্রিয়। এই তিলক দিলে দিনের শুরুটা শুভ হবে, মনে ইতিবাচকতা বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়বে। বিশেষ করে যেদিন কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে সেদিন অবশ্যই কেশরের তিলক দিন। এই মাসে যে কোনো একদিন অথবা সম্ভব হলে বৃহস্পতিবার সবুজ রঙের কাপড়, মুগ ডাল, পেয়ারা নিডি পিপলকে দান করুন। আর যদি পারেন বা সম্ভব হয় কোনো ছাত্রছাত্রীকে বই বা পড়াশোনার সামগ্রী দান করুন। প্রতিদিন সম্ভব না হলে শনি মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। প্রতিদিন যদি সম্ভব হয় আপনারা বিষ্ণু সহস্রনাম শ্রবণ করুন। মিথুন রাশির বন্ধুরা, এই মাসটা আপনাদের জন্য সত্যিকারের অর্থে ঘুরে দাঁড়ানোর মাস। সব বাধা সরবে, সুযোগ আসবে, বুদ্ধি কাজ করবে। শুধু মনে রাখবেন, কথা বলায় এ মাসে আপনাদের সংযত হতে হবে, খরচে লাগাম দিতে হবে এবং আইনি ঝামেলা এড়িয়ে চলতে হবে। এই তিনটি মাথায় রাখলে জুন মাস আপনার জীবনের সত্যিকারের টার্নিং পয়েন্ট হবে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে মিথুন রাশি লগ্নের জুন মাস কেমন যেতে পারে এই আলোচনা সম্পূর্ণ গোচরের ওপর ভিত্তি করে, কিন্তু জ্যোতিষশাস্ত্রে শুধু গোচর দিয়ে সম্পূর্ণ ফল বলা যায় না। আপনার জন্মছকে গ্রহদের অবস্থান, আপনার দশা অন্তর্দশা কিন্তু অবশ্যই বিচার করা প্রয়োজন। দর্শক বন্ধুরা, আপনারা কমেন্টে লিখুন আপনাদের নক্ষত্র মৃগশিরা, আদ্রা অথবা পুনর্বসু। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনারা জানান বর্তমানে আপনারা কি কি সমস্যা ফেস করছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আপনাদের প্রিয়জনেদের সাথে ভিডিওটা শেয়ার করে নিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।